অভাবের সংসারের হাল ধরার আগেই জীবন প্রদীপ নিভে গেছে স্কুল পড়ুয়া জুবাইদের। কাজের জন্য ঢাকায় আসা জুবাইদ কোটা সংস্কার আন্দোলন চলাকালে শনির আখড়ায় গুলিবিদ্ধ হয়ে মারা যান। সন্তান হারিয়ে অশ্রুসিক্ত বাবা মা চারদিকে যেন সন্তানের খোঁজ করছেন। কিশোরগঞ্জের ভৈরব থেকে আলামিন টিটুর তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। বারবার মোবাইলের স্ক্রিনে সন্তানের ছবি দেখে কান্নায় ভেঙে পড়ছেন মা হোসনে আরা। কারণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার শনির আখড়ায় পুলিশের গুলিতে নিহত হয় আদরের সন্তান জুবাইদ। অভাবের সংসারে পেট চালানোর যেখানে দায়, সেখানে সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় কাজের সন্ধানে ছুটে আসেন ঢাকায়। পরে শনির আখড়ার একটি ফার্নিচারের দোকানে কাজ শুরু করেন। কিন্তু সারা দেশ ছাত্র আন্দোলনে উত্তাল হলে নিজেকে আর আটকে রাখতে পারেননি 16 বছর বয়সী জুবাইদ। 4 আগস্ট ছাত্রদের মিছিলে পুলিশের গোলাগুলি হলে গুলিবিদ্ধ হয়ে তার মৃত্যু হয়। শোক নেমে আসে পরিবারে। টাকার অভাবে আমি পড়াইতে পারছি না, আর্থিক অবস্থা ছিল। ঢাকা বাড়াইছি কাজ শিখবার লাগা, কাজ প্রায় 6 মাস করছিল। নানা বাড়ির থাকে, ওরা 2 ভাই, বড় ছেলেটা কাজ করতো, সংসার চালাইতো, আন্দোলনে গেছিল, গুলিকায় মারা গেছে। শহীদদের লিস্ট করা হচ্ছে, সেখানে জুবাইরের নাম অন্তর্ভুক্ত করা এবং তাদেরকে যে বীর শহীদের মর্যাদা দেওয়া হচ্ছে, অন্যান্য শহীদদের তাদের সাথে জুবাইরকে অন্তর্ভুক্ত করা। ভৈরব উপজেলার গোকুলনগর গ্রামের জুবাইদের মৃত্যুর খবরে পরিবারের খোঁজ নিতে ছুটে যান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরীফুল আলম। আশ্বাস দেন পরিবারকে সহযোগিতা করার। তাদেরকে একটা অর্থনৈতিক সহযোগিতা করি, শুধু তাই নয়, প্রতি মাসে আমরা আমার ব্যক্তিগত পক্ষ থেকে পরিবারকে 5,000 টাকা করে দিব আমরা। শহীদ জুবাইদের স্মৃতি ধরে রাখতে সরকার কোনো উদ্যোগ নিবে প্রত্যাশা এলাকাবাসীর। হসপিটাল ইমরুল কায়েস, RTV।